সিমের মালিকানা পরিবর্তন করুন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, ঘরে বসে মোবাইলের মাধ্যমে। দৌড়াদৌড়ি করতে হবে না। ধরুন আপনি যেই সিমটা চালাচ্ছেন সেই সিমটা আপনার বাবা অথবা মায়ের নামে, এই সিমটা আপনার নামে করতে চাচ্ছেন, মানে মালিক পরিবর্তন করতে চাচ্ছেন, মোবাইলের মাধ্যমে ফ্রিতেই করতে পারবেন ঘরে বসে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি সিমের মালিকানা কিভাবে পরিবর্তন করতে হয়। আমি কাজে চলে আসলাম, আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজে আজকে শিখতে পারবেন কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে সিমের মালিকানা পরিবর্তন করতে হয়। প্রথম আমি গ্রামীণ সিম দেখাচ্ছি, তারপরে দেখাবো শিখাবো কিভাবে অন্যান্য সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। যেমন আছে এয়ারটেল, রবি, বাংলা লিংক, টেলিটক, ঠিক না? তো গ্রামীণ সিম যারা মালিকানা পরিবর্তন করবেন তারা কি করবেন, স্মার্টফোন থেকে সোজা গুগল ক্রোমে চলে আসবেন। এই যে দেখুন আমি গুগল ক্রোমে টাচ করে দিলাম। গুগল ক্রোমে আসার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে গ্রামীণ সিম ওনারশিপ ট্রান্সফার। এই যে দেখুন গ্রামীণ সিম ওনারশিপ ট্রান্সফার লিখে দিবেন। গ্রামীণ সিম ওনারশিপ ট্রান্সফার লিখে দেওয়ার সাথে সাথে এখানে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন গ্রামীণ সিমের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ট্রান্সফার করার জন্য সিমের মালিকানা এই অপশনটাতে ট্যাপ দিবেন, প্রথম অপশনটার উপরে। প্রথম অপশনটার উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটা ফর্মে নিয়ে আসবে। এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন যেই নাম্বারের মালিকটা পরিবর্তন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, মানে যেই গ্রামীণ সিমের মালিকটা আপনি পরিবর্তন করবেন এখানে ওই সিমের নাম্বারটা দিতে হবে। যেমন এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 017000000। এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে নিচে একটা অপশন পাবেন, এইখানে কি দিবেন, এইখানে হচ্ছে যেই নাম্বারের মালিকটা আপনি পরিবর্তন করবেন এই নাম্বারটা তো একটা এনআইডি কার্ড দিয়ে চলতেছে, ঠিক না? এই এনআইডি কার্ড মানে বর্তমান এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমন এখানে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, ডেমো একটা সিরিয়াল নাম্বার। এখানে আমি একটা ডেমো সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। এখন নিচে চলে আসবেন, নিচে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তাহলে এখানে কার নাম্বার দিবেন, এইখানে নাম্বারটা দিতে হবে নতুন করে যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা হচ্ছে ওনার একটা রানিং নাম্বার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে এখানে কার নাম্বারটা দিতে হবে। তো এখন এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, রানিং নাম্বার দিবেন। তবে গ্রামীণ সিম অপারেটর হইলে ভালো, অন্য অপারেটর হইলেও সমস্যা নাই, চেষ্টা করবেন গ্রামীণ নাম্বার দেওয়ার জন্য। যেমন আমি এখানে 017000000 দিয়ে দিলাম। এইখান থেকে ঠিক এইভাবে ফর্মটা ফিল আপ করার পরে নিচে পাবেন অ্যাড নামে একটা অপশন, অ্যাড অপশনে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি অ্যাড অপশনে টাচ করে দিলাম। এইখানে দেখুন ইউর ডিটেলস, এইখানে ফুল নেম, ফোন নাম্বার এবং ইমেল, যার নামে মালিকানা পরিবর্তন হচ্ছে ওনার ফুল নেম এবং ফোন নাম্বার, ইমেল দিয়ে দিবেন। এইখানে দেখুন ডেলিভারি অ্যাড্রেস, গ্রামীণ কাস্টমার কেয়ার থেকে কিন্তু লোক পাঠাবে। কোন অ্যাড্রেসে আসবে লোকগুলো, সিমটা যে আপনি মালিকানা পরিবর্তন করতেছেন যার নামে নতুন মালিক হবে